কোনো এক নির্জন গ্রামের মেঠো পথ দিয়ে হেঁটে যাচ্ছি আর স্বরচিত একটি কবিতা আবৃত্তি করার চেষ্টা করছি। একটা নেতৃত্বের অভাবে যার হাতের এক স্ফুলিঙ্গে জ্বলে উঠত জাতি, একটা স্বার্থপর জাতীয়তাবাদী নেতৃত্ব, যে নেতৃত্ব জাতির স্বার্থ ছাড়া কিছুই বুঝত না, যার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের দরবারে আরও মাথা উঁচু করে দাঁড়াত। এদেশের তারুণ্যের যে অমিত শক্তি সকল বাধা বিপত্তি আর অশুভ শক্তিকে হারাত। একটা নেতৃত্বের অভাবে যার হাতের এক স্ফুলিঙ্গেই জ্বলে উঠত জাতি। অনেক তো নেতৃত্ব এসেছে, শেষমেশ গিয়ে প্যাট নীতির জোয়ারে ভেসেছে। দলীয়করণ, লুটপাট, বেদখল, চাঁদাবাজি, অর্থ পাচার, গুম খুন আর বিচারহীনতায় পর্যুদস্ত জাতি এবার পেতে চায় মুক্তি। একটা সুযোগ্য নেতৃত্ব যার হাতের এক স্ফুলিঙ্গেই জ্বলে উঠবে জাতি। ধন্যবাদ। কোনো রকম একটা লেখার চেষ্টা করেছি, আর একটু সংশোধন করতে হতে পারে। তো মাঘের শেষ দিকে দুপুরবেলায় গায়ের একটি মেঠো পথ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, আর মনে হলো এই সুযোগে আবৃত্তির চেষ্টা করি। ধূলি ধূসরিত মেঠো পথ, বালু মাটি কেটেছিল, এই জন্যে শুষ্ক সিজনে রাস্তার ধুলি বের হয়ে এসেছে। জ্বালানি গোবর, কি অবস্থা। একটু সাইড দিয়ে যাই। দূরে লোকজন সরিষার ক্ষেতে কাজ করছে, আলু ক্ষেত মনে হচ্ছে এটা। নারী পুরুষ বাড়ির সব লোকজন একসাথে। ছোট গ্রাম, বন্ধ দোকান, চলে না, তেমন কাস্টমার নেই। দুইটি দোকান, একটি খরচ করে পাকা করেছে শাটার, আর এই যে আরেকটি দোকান। এদিক দিয়ে লোকজন কর্মব্যস্ত, ধান লাগাচ্ছে, খেতে পানি দিচ্ছে। ছায়াঘেরা রাস্তা, এখানে এসে দুদণ্ড বসে থাকলে পরাণ জড়িয়ে যাবে। একাধিক মেশিনের শব্দ শোনা যাচ্ছে। তো ভিডিও আরো লম্বা না করি, শেষ করতে হচ্ছে।